প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের অনুশীলনী। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। লক্ষ্য করো এখানে 4টি শূন্যস্থান পূরণ দেওয়া আছে। প্রথমে আমরা এই 4টি শূন্যস্থান পূরণ সমাধান করব, এরপর আরও কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণ দেখব এবং এগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের শূন্যস্থান পূরণ 1। একটি সরল পত্রের প্রধান শিরাকে ড্যাশ বলা হয়। সঠিক উত্তর মধ্যশিরা। 2। অখণ্ড পত্রফলক আছে এরূপ পত্রকে ড্যাশ পত্র বলে। সঠিক উত্তর সরল। 3। স্থানীয় মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে ড্যাশ মূল বলা হয় বা ড্যাশ মূল বলে। সঠিক উত্তর প্রধান। এবং 4 নাম্বার, ভ্রূণমূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে। সঠিক উত্তর গুচ্ছ মূল। এবার সম্ভাব্য কিছু শূন্যস্থান পূরণ। 5। সাধারণত মূল ড্যাশ হতে উৎপন্ন হয়। সঠিক উত্তর ভ্রূণমূল। 6। ড্যাশ দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। সঠিক উত্তর মূলরোম। 7। অশাক গাছের কোনো ড্যাশ হয় না। সঠিক উত্তর শাখা হয় না। 8। ড্যাশ কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। সঠিক উত্তর ক্রিপার বা লতানো। 9। আরোহী কাণ্ড কোনো ড্যাশ আঁকড়ে ধরে উপর দিকে বেড়ে ওঠে। সঠিক উত্তর হলো অবলম্বনকে। এবং সর্বশেষ 10। পাতায় প্রস্তুতকৃত খাদ্য ড্যাশ মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। সঠিক উত্তর কাণ্ডের। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 10টি শূন্যস্থান পূরণ এবং এর সমাধান। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করে এখানে 5টি প্রশ্ন দেয়া আছে। প্রথম প্রশ্ন, পত্রবিন্দু কি, এর অবস্থান কোথায়? 2। পত্রের কাজ কি? 3। সরলপত্রের প্রধান শিরাকে কি বলে? 4। যৌগিক পত্রের র্যাকিস কি? এবং 5। যৌগিক পত্র কাকে বলে? তাহলে চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পত্রবিন্দু কি, এর অবস্থান কোথায়? এর সমাধান হলো পাতার দণ্ডাকার অংশটি হলো পত্রবৃন্ত বা পাতার বোটা। অর্থাৎ পত্রবৃন্ত হলো একটি লম্বা নলাকার অংশ যা পত্র ফলককে কাণ্ডের সাথে সংযুক্ত করে। এটি পাতাকে আলোর দিকে তুলে ধরতে সাহায্য করে। পত্রবৃন্ত বা পাতার বোটা পত্রমূল ও পত্র ফলককে যুক্ত করে। অর্থাৎ পত্রবৃন্ত এর অবস্থান সাধারণত পত্রমূল ও পত্র ফলকের মাঝামাঝি স্থানে। দ্বিতীয় প্রশ্ন ছিল পত্রের কাজ কি। একটি পত্রের সাধারণ কাজগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ক, খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এরা খাদ্য প্রস্তুত করে। খ, পত্র শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয়। এবং 3, উদ্ভিদ প্রয়োজনের তুলনায়
অধিক পানি গ্রহণ করে থাকে। এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্প আকারে বাইরে বের করে দেওয়া হয়। তিন নম্বর প্রশ্ন ছিল সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? এর সমাধান হবে যেসব উদ্ভিদের পত্রবৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে তাকে সরল পত্র বলে, যেমন আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি। সাধারণত পত্রের মাঝখানে বরাবর একটি মোটা শিরা থাকে, একে মধ্যশিরা বলে। সরলপত্রের পত্রফলকটি অখণ্ডিত। এর প্রধান শিরাটি বৃন্তশীর্ষ হতে পত্রফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, একে মধ্যশিরা বলে। চতুর্থ প্রশ্ন ছিল যৌগিক পত্রের র্যাকিস কি? এর সমাধান হলো যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। যৌগিক পত্রের অনুফলক বা পত্রগুলো যে দ্বন্দ্বে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে। অর্থাৎ যৌগিক পত্রের অনুফলকগুলো র্যাকিসের উপর সাজানো থাকে। সর্বশেষ প্রশ্ন ছিল যৌগিক পত্র কাকে বলে? এর সমাধান হবে যখন পত্রফলকের বিভাজনকারী রেখাগুলো মধ্যশিরাকে স্পর্শ করে পাতাটিকে কয়েকটি পত্রকে বিভক্ত করে তখন তাকে যৌগিক পত্র বলে। অর্থাৎ যেসব উদ্ভিদের পত্রফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয়ে একাধিক ছোট ছোট ফলকে বা অনুফলকে বিভক্ত করে তাকে যৌগিক পত্র বলা হয়, যেমন গোলাপ, নিম, তেঁতুল, কৃষ্ণচূড়া, নারকেল, সজনে ইত্যাদি। পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র দুই ধরনের, যথা পক্ষল যৌগিক পত্র এবং করতলাকার যৌগিক পত্র। এই ছিল 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।